লোকসভা ভোটের ফলে একেবারে সব ঘেঁটে সমস্ত বুথ ফেরত সমীক্ষা ফেল। লোকসভা ভোটে যেখানে 400 পার করার দাবি জানিয়েছিল বিজেপি, সেখানে 250 পেরোতে পারেনি বিজেপি, 240-এ থেমে যেতে হয়েছে। তার মধ্যে বিরোধী জোট ইন্ডিয়া জোট 230-এ থেমে গেছে। তাদের লক্ষ্য সরকার গঠন করতে গেলে 272 ম্যাজিক ফিগার পেরোতে হবে। আর ম্যাজিক ফিগার পেরিয়েছে এই মুহূর্তে এনডিএ শিবির। বিজেপি ফল ভালো না হলেও, আশানুরূপ না হলেও, এনডিএ জোট কিন্তু ম্যাজিক ফিগার প্রথমেই পেরিয়ে গেছে। আর সেই নিয়ে কিন্তু উত্তাল একেবারে দিল্লি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি চেষ্টা চালাচ্ছেন, কংগ্রেস নেতৃত্ব জোর কদমের চেষ্টা চালাচ্ছেন যাতে সমস্ত বিরোধীদের একজোট করে মোদিকে দিল্লির কুর্সি থেকে সরানো যায়। কিন্তু মোদিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ তারাও কিন্তু জোরদার অ্যাকশন শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু মন্ত্রিসভা গঠনের দিকে এগোচ্ছে নরেন্দ্র মোদি, সরকার গঠনের দিকে এগোচ্ছে নরেন্দ্র মোদি, অমিত শাহ। ইতিমধ্যেই মন্ত্রিসভা নিয়ে আজ বৈঠক শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদি, অমিত শাহর নেতৃত্বে এনডিএ জোটের। আর এনডিএ জোটের এই বৈঠকের মাঝেই কিন্তু তোলপাড় ফেলে দিলেন চন্দ্রবাবু নাইডু এবং স্ট্যালিন বৈঠক যথেষ্ট একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দিল্লি জুড়ে। যখন বিজেপির সাথে সমস্ত রকমের রফা হয়ে গেছে চন্দ্রবাবু নাইডুর, যখন গতকাল রাতের বৈঠকে ঘোষণা হয়ে গেছে চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে নীতিশ কুমার বিজেপির সাথেই থাকবে, এনডিএ জোট সরকারই থাকবে, যখন লিখিতভাবে সব কিছু ফাইনাল হয়ে গেছে, ঠিক তখনই এনডিএ জোটের বৈঠকের মাঝেই কিন্তু তোলপাড়। চন্দ্রবাবু নাইডুর সাথে স্ট্যালিন বৈঠক জোর জল্পনা ছড়িয়ে দিয়েছে গোটা দেশ জুড়ে। তাহলে কি এনডিএ জোট ছাড়তে চলেছেন এবার চন্দ্রবাবু নাইডু? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দুজনের মধ্যে যা কথা হলো তাতেই কিন্তু নতুন করে জল্পনা উসকে গেল গোটা দেশে। দিল্লির দরবার দখলের লড়াইয়ে সাসপেন্স বাড়ছে। প্রথমে নীতিশ কুমারের সঙ্গে একই বিমানে দিল্লি যাত্রা তেজস্বী যাদবের। এবার দিল্লি বিমানবন্দরে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ এমকে স্ট্যালিনের। বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে দুজনের। সূত্রের দাবি, এনডিএর বৈঠক দিল্লি বিমানবন্দরে হঠাৎ দেখা হয়ে যায় চন্দ্রবাবু নাইডু এবং এমকে স্ট্যালিনের। বৃহস্পতিবার টুইটে নিজেই সেই সাক্ষাতের কথা জানিয়েছেন স্ট্যালিন, কিন্তু কি আলোচনা হয়েছে সেটা স্পষ্ট নয়। স্ট্যালিন অবশ্য এক্স হ্যান্ডেলে জানিয়েছেন অন্ধ্রের কুর্সি দখলের জন্য চন্দ্রবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের কাছে দক্ষিণের রাজ্যগুলির দাবি দাবা নিয়ে সরব হওয়ার পরামর্শও দিয়েছেন। সব ঠিক থাকলে 5 বছর বাদে ফের অন্ধ্রের মসনদে বসতে চলেছেন চন্দ্রবাবু নাইডু। এনডিএর অংশ হিসাবে কেন্দ্রের সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন নাইডু। অন্তত বুধবার এনডিএর বৈঠকে যোগ দিয়ে মোদিকে আশ্বস্ত করে এসেছেন টিডিপি সুপ্রিমো। কিন্তু এনডিএর বৈঠকের ঠিক পরই স্ট্যালিন চন্দ্রবাবুর সাক্ষাৎ নতুন করে সাসপেন্স বাড়িয়ে দিয়েছে গোটা দেশ জুড়ে। এই মুহূর্তে বিজেপির সঙ্গে দর কষাকষি চালাচ্ছে চন্দ্রবাবুর টিডিপি। সূত্রের খবর, 16 সাংসদের দল চন্দ্রবাবু বিজেপির কাছে 8 থেকে 10টি মন্ত্রক অমরাবতীকে রাজধানী করার জন্য বিশেষ প্যাকেজ এবং অন্ধ্রের জন্য বিশেষ মর্যাদার দাবি করেছেন। বিজেপির পক্ষে সব দাবি মানা কতটা সম্ভব তা নিয়ে সংশয় আছে। এর মধ্যে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ করে নাইডু কি বিজেপির উপর চাপ বাড়ানোর কৌশল নিলেন? উত্তর খুঁজছে গেরুয়া শিবিরই। সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে গোটা দেশ। ফের দিল্লিতে বিজেপির বড় বৈঠক। গতকাল বুধবার দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক ছিল, আর আজ বৃহস্পতিবার জেপি নাড্ডার বাড়িতে সরকার গঠন নিয়ে চূড়ান্ত বৈঠক হতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রে। আর সেই বৈঠকের মাঝেই কিন্তু চন্দ্রবাবু নাইডু স্ট্যালিন সাক্ষাৎ যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরেই গোটা দেশে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন অমিত শাহ, রাজনাথ সিং এবং বিএল সন্তোষ। এবার এই বৈঠকের নির্যাস নিয়ে তারা বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। যদিও কংগ্রেস সহ একাধিক বিরোধী দল মত দিয়েছে যে এই মুহূর্তে তারা এনডিএ সরকার গঠনের পর কর্মসূচি দেখবে, অর্থাৎ ওয়েট অ্যান্ড ওয়াচ নীতিতে মেনে চলবে। কিন্তু সেখানে অভিষেক জানিয়ে দিয়েছেন জোটবদ্ধ হয়ে সরকার গঠনের কথা।
বুধবারই দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে হাজির ছিলেন অখিলেশ যাদব এবং অভিষেক ব্যানার্জি দুজনেই। তার পরের দিন অখিলেশ যাদবের বাড়িতে নিজেই হাজির হলেন অভিষেক ব্যানার্জি। এদিন সকাল 10টা নাগাদ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি অখিলেশের বাড়িতে যান। তার সঙ্গে ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন। অভিষেকের সঙ্গে দেখা করতে এলেন আপ সাংসদ সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। এই বৈঠক নিয়ে কিন্তু বাড়তি উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশে। আর তার আগেই কিন্তু চন্দ্রবাবু নাইডুর সাথে স্ট্যালিনের সাক্ষাৎ যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ এমনই মনে করছে রাজনৈতিক মহল। 272 ম্যাজিক ফিগার পেরোতে পারেনি বিজেপি, সুতরাং শরিক দুটি দলের উপর মূলত ভিত্তি করে সরকার গঠন করতে হচ্ছে এনডিএকে। এনডিএর এন, নীতিশ কুমারের এন এবং নাইডুর এন, এই আরও দুটি এন ফ্যাক্টর রয়েছে বিজেপির, যেটুকু বিজেপির হাত শক্ত করেছে। সূত্র মারফত খবর, তারা কিন্তু একাধিক শর্ত চাপিয়েছেন। চন্দ্রবাবু নাইডু বলেছেন তার স্পিকার চাই, লোকসভার স্পিকার তার দল থেকে হতে হবে। একই সঙ্গে দুটো ক্যাবিনেট এবং দুটো এমওএস, যারা স্বাধীন এমওএস হবেন। নীতিশ কুমারের পক্ষ থেকে দুটি ক্যাবিনেট মিনিস্টার এবং এমওএস চাওয়া হয়েছে। চিরাগ পাসওয়ান তিনি একটি ক্যাবিনেট মিনিস্টার ও একটি এমওএস চেয়েছেন। আর তার মধ্যেই কিন্তু স্ট্যালিনের সাথে চন্দ্রবাবু নাইডুর বৈঠক কি হতে চলেছে আগামী দিনে দিল্লিতে, কারণ খুব শীঘ্রই কিন্তু মন্ত্রিসভা গঠনের দিকে এগোচ্ছে এনডিএ শিবির। এনডিএ শিবিরের সাথেই থাকবেন ঘোষণা করে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি কিন্তু বোঝা বড় দায়। ঘোড়া কেনা বেচার মতো সাংসদ বিধায়কদের কেনা বেচা হয়, টাকা কথা বলে। তাই এই মুহূর্তে স্ট্যালিনের সাথে বৈঠক চন্দ্রবাবু নাইডুর বিজেপির উপর চাপ তৈরির কৌশল কিনা, সেই নিয়ে কিন্তু চিন্তায় বিজেপি শিবির। তবে শেষ মুহূর্তে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের। কে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন, সব ঠিকঠাক থাকলে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।